ঢাকা ও দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে বন্ধ হয়ে গেছে বার্ষিক পরীক্ষা। অনেক শিক্ষার্থী স্কুলে পরীক্ষা দিতে এসেও ফিরে গেছে। আবার উল্টো চিত্র দেখা গেছে কয়েক জেলায়। কর্মবিরতি চললেও পরীক্ষা দিয়েছেন অনেকেই এবং পরীক্ষা নিয়েছেন অনেক শিক্ষক। তবে বছরের শেষে বার্ষিক পরীক্ষা বন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক হবে, কিন্তু আমরা অনেক ভালো প্রিপারেশন নিয়ে আসছিলাম। এখন শুনি আইসা পরীক্ষা হবে না। পরীক্ষা দিতে এসে পরীক্ষা দেয়া হলো না ময়মনসিংহের এই শিক্ষার্থীর। পরীক্ষা বন্ধ রেখে 4 দফা দাবিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করায় বিপাকে পড়েছে তারা। পরীক্ষা না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরাও। বাচ্চাদের যে একটা প্রিপারেশন ছিল সেটাও পিছিয়ে গেল, বাচ্চারা এখন মনোযোগই নষ্ট হয়ে গেছে। পরীক্ষাটা চলে যেত, পরে কর্মসূচিটা পালন করতো। এখন আসলে আমার মেয়ে তো হঠাৎ করে এখন আর পড়ে না। নেত্রকোনায় 6টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি করায় হচ্ছে না বার্ষিক পরীক্ষা। এটা আজকে যে আমরা যে প্রিপারেশনটা নিয়ে আসছি, এই প্রিপারেশনটা মনোবলটা নষ্ট হচ্ছে আমাদের। আমরা পরীক্ষা দিতে পারতাছি না, কিন্তু যদি এই পরীক্ষাটা হইতো তাহলে আমাদের লাগে একটু ভালো হইতো। যেতে চাই না, কিন্তু সরকার যদি আমাদের দাবিগুলি মেনে নেয় তাহলে আমরা অতি সত্বর ক্লাসরুমে ফিরে যাব। আমরা ক্লাসরুমে থাকতে চাই। রাজবাড়ীর 7টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়েও চলছে কর্মবিরতি। বার্ষিক পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থী সহ অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন। গাইবান্ধায় 9টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মবিরতি। এতে প্রাথমিক সহ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। দিনাজপুরের হিলিতে পরীক্ষা না দিয়েই বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের। পরীক্ষার সময় আন্দোলনটা না হইলেও হতো, কারণ আমাদের আর মাত্র 3টা পরীক্ষা ছিল। এই 3টা পরীক্ষা হয়ে যাওয়ার পরে হইতো, কারণ আমাদের অনেক ক্ষতি হচ্ছে। 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ সেই ধারাবাহিকতায় এই চলছে। তবে আগামীকাল এই দাবি দেওয়া যদি আমাদের মেনে নেওয়া হয়, হয়তোবা এর মধ্যেই আমরা কর্মবিরতি তুলে নিব। মেহেরপুরে বার্ষিক পরীক্ষা বন্ধ হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। তবে শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকের চেষ্টায় সীমিতভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জামালপুরের 7টি উপজেলার সবকয়টি প্রাথমিক স্কুলে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরগুনায় করুইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একাই 2 শ্রেণীর পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষক। বছরের শেষে বার্ষিক পরীক্ষা ঠিকভাবে না হলে শিশুদের শিক্ষাগত মূল্যায়ন সঠিকভাবে করা সম্ভব হবে না। আর আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকার দাবি মেনে নিলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পূরণ করা হবে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।